সে বিয়ের প্রতারণা আমার সাথে ছাড়াও আমার জানা মতে আরো দুটো নারীর সাথে করেছে এবং তাদেরকে এমনভাবে পিটিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে যে তারা ওর কথা শুনলেই ভয় পায়। যে জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত লালসা থাকে না। আপনারা যখন দেখবেন যে পাখি পাখি কিন্তু জোড়া জোড়া থাকে এবং আপনারা খেয়াল করবেন ওই জোড়ার একটা পাখি মরে গেলে আরেকটা পাখি কিন্তু বাঁচে না, কখনো কিন্তু একটা পাখি আপনারা দেখবেন না। তার মায়ের, তার পরিবারের অতিরিক্ত লোভ, লালসা, তার মাদক গ্রহণ, এসবের কারণে তার অপরাধ করার প্রবণতাটা বা অপরাধ জগতে চলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। সে থাকতো বসুন্ধরায়, বাট আমার বাসায় দরজা খুলে সে ঢুকে যে সে বলেছিল লাইভে যে তাকে নাকি আমি আমার বাসায় বন্দি করে রেখেছি। হ্যাঁ, এই ধরনের এবং সে নাকি তাকে নাকি আমি মাদক গ্রহণ করা শিখিয়েছি, সে নাকি আমার কাছ থেকে মাদক গ্রহণ করা শিখেছে এবং সে সমস্ত রকম অপরাধমূলক যেসব কার্যক্রম করত সেগুলো সব কিছু নাকি আমি শিখিয়েছি। হ্যাঁ, এবং তারপর আমি ফ্ল্যাশব্যাক টু 2023-এ চলে যাই। সে যখন গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আমার বাসা ছেড়ে, তখন সে বলেছিল যে সে আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে বস্তি থেকে তুলে নিয়ে এসেছি, আমি তার জন্য 30 থেকে 40 লাখ টাকা খরচ করেছি এবং সে আমার জন্য বিয়ে না করে চিরকুমার থাকতে চায়। সে যখন একটা নারীকে পাশে রেখে কথা বলছিল তখন সে বলছিল আমি লায়লার সাথে আমার কোনো সম্পর্কই নাই, লায়লার সাথে আমার কোনো রিলেশনই নাই, লায়লাকে আমি ভালোবাসিই না, শুধুমাত্র অভিনয় করে গেছি। এবং মানে ও প্রচণ্ড মিথ্যাবাদী, ও চোখের পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্টি মারে, চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বদলে যায়। সে যখন আমার সাথে ছিল তখন সে বলেছে সে আমার কারণে মাদক গ্রহণ করে। সে যখন গতকালকে সেই নারীর সাথে ছিল তখন সে বলেছে এই নারীর কারণে সে মাদক গ্রহণ করে। তার প্রতিটা কথা বানানো, তার প্রতিটা কথা মিথ্যা, তার প্রতিটা স্টেটমেন্ট বানানো এবং সে তার মন গড়া কথা বলে যাচ্ছে এবং সবার ক্ষেত্রে একই প্রসিডিওর ফলো করছে। আমার এখানে থাকার অবস্থায় সে লাইভ করে বলেছিল আমি তাকে মারতাম নাকি, আমি তাকে নাকি বন্দি করে রাখতাম, অথচ সে গতকালকে বলেছে যে তাকে নাকি ওই নারী মারত। যে জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত লালসা থাকে না। আপনারা যখন দেখবেন যে পাখি পাখি কিন্তু জোড়া জোড়া থাকে এবং আপনারা খেয়াল করবেন ওই জোড়ার একটা পাখি মরে গেলে আরেকটা পাখি কিন্তু বাঁচে না, কখনো কিন্তু একটা পাখি আপনারা দেখবেন না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার মায়ের, তার পরিবারের অতিরিক্ত লোভ, লালসা, তার মাদক গ্রহণ, এসবের কারণে তার অপরাধ করার প্রবণতাটা বা অপরাধ জগতে চলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। আমি নিজে ওকে বাসা থেকে বের করে দিয়েছি দুইবার ওকে বাসা থেকে বের করে দিয়েছি। ও চলে এসেছে, ও যখন দেখেছে ও শেল্টার পাচ্ছে না ঠিক মতো, বানর কি করে ভাইয়া, বানর হচ্ছে একটা ডাল ধরে তারপরে আরেকটা হাত ছাড়ে। বানর কিন্তু কোনো ডাল না পেলে দুই হাত ছেড়ে দেয় না। সো মামুন ইন সার্চ করতে থাকে যে ঠিক আছে আমি লায়লা হাত ছেড়ে আমি কি ওরকম একটা টাকা পয়সাওয়ালা হাত পাবো, তাহলে লায়লা হাত ছাড়লে তো আমি আবার ওই বস্তিতে চলে যাব। তো ওইরকম হাত তো সহজে কেউ দিতে যাবে না। মামুনের আম্মু আমার বাসায় তরকারি, পায়েস, মিষ্টি জাতীয় জিনিস এগুলো রান্না করে করে ওর বন্ধুকে দিয়ে আমার বাসায় পাঠাতো। এটা হচ্ছে 2021 সালের ঘটনা। উনি আমার বাসায়, আমি তখন ওদের সাথে দেখাই করিনি, সামনাসামনি তখনও দেখা করিনি, দেখা হয়নি ওদের সাথে আমার, বাট ওর বন্ধুকে দিয়ে আমার ড্রাইভারের কাছে বা আমার দারোয়ানের কাছে এসে দিয়ে যেত, নানা রকম খাবার টাবার দিয়ে যেত। তো ওগুলো উনি আমাকে বলতো যে তুমি খেয়েছো সেটা ভিডিও করে আমাকে দেখাও যে তুমি খেয়েছো। তা আমিও সরল মনে, যেহেতু একটা মানুষ রান্না করে করে আমাকে প্রায় সময় পাঠাচ্ছে এবং উনি চায় যে আমি খেয়ে ভিডিও করে ওনাকে পাঠাই যে আমি জিনিসগুলো প্রত্যেকটা টেস্ট করেছি, আমিও খেয়ে খেয়ে ওনাকে ভিডিও করে পাঠাতাম। এরকম ভিডিও এখনো আমার কাছে আছে। তো এই জিনিসগুলো হলো মানে এটা হচ্ছে যে তখনও আমি তাদের সাথে প্রিন্স মামুন বা তার মা কারোর সাথে আমি দেখাই হয়নি ফোনে কথা। তো এরপরে উনি আমাকে এক সময় বলল যে তোমার বাবু যেহেতু অসুস্থ, তুমি যেহেতু সব জায়গায় ট্রিটমেন্ট করিয়েছো, কবিরাজি কিছু ওষুধ আর দোয়া কালাম আমি তোমার বাসায় পাঠাচ্ছি। হ্যাঁ, এমন হতে পারে যে জিনের আসর হয়েছে, মানুষের নজর লেগেছে, এগুলো কিন্তু একটা ব্যাপার আছে, এরকম হতে পারে। তো আমি তোমার জন্য এরকম পাঠাচ্ছি, তোমার বালিশের তলে এখানে এখানে তুমি রাখবে, পানি পড়া দিয়েছি, বাচ্চাকেও খাওয়াবে, তুমিও খাবে, তুমিও ভালো থাকবে। তো যেহেতু বললাম না যে তখন তো আমার একটা
ব্যাড সিচুয়েশন যাচ্ছে, তখন যে যেটা বলে, আমার বাচ্চা যেহেতু অসুস্থ, বাচ্চার জন্য যে যেটা বলে আমি সেটাই ট্রাই করি। যে কেউ বলে যে, যদি বলে যে এখন আপনি আমেরিকায় নিয়ে যান, আপনার বাচ্চার ওখানে ট্রিটমেন্ট হবে, আমি হয়তো আমার অনেক কিছু বিক্রি করে আমি হয়তো আমেরিকায় আমার বাচ্চাকে নিয়ে যাব। তো কেউ যখন বলছে যে দোয়া পড়া পানি, হ্যাঁ, দোয়া পড়া, দোয়া, এই যে কি জানি বলে, তাবিজ, এগুলো রাখো, কালো জাদু বা ইয়ে থেমে যাবে, নজর থেমে যাবে, বা কেউ যদি কিছু করে থাকে সেটা থেমে যাবে, বাচ্চা ঠিক হয়ে যাবে, তো আমি তো সেটা করতেই রাজি। আমি ওনার দেওয়া পানি পড়া বাচ্চাকে খাইয়েছি, আমি খেয়েছি, ঘরে ছিটিয়ে দিয়েছি, দোয়া দেওয়াটা সেটা বালিশের তলে রেখেছি, এরকম অনেক হয়েছে। তো পরবর্তীতে দেখা গেছে কি যে এই ঘটনার 1 বছর পরে কিন্তু সে আমার বাসায় চলে আসছে, তারা সহ, মানে পরিবার সহ আমার বাসায় চলে আসছে, যেটা আসলে সম্ভবই না। মানে এই ঘটনাগুলোর আগে পর্যন্ত আমি তাদের সাথে কখনো সামনাসামনি দেখাই করিনি। তো এই ঘটনা যখন আমি অনেকের সাথে শেয়ার করেছি, তারা বলে যে আরে বোকামি, তুমি বুঝতে পারো না, ওরা তো তোমাকে তাবিজ করেছে, না হলে এইরকম একটা মানুষের সাথে তোমার তো মানে কোনো রুচিতেই হওয়ার কথা না। এইরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তুমি যে একই বাসায় থাকতেছো সেটাও তো অসম্ভব, কারণ তোমার বাসার দেখা যাবে ড্রাইভারও বিএ পাস, তো সেখানে তুমি এই 3-4 পাস করা একটা ছেলে যে করাইলের বস্তিতে বড় হয়েছে, না আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে কি সে করে টিকটক, না আছে টাকা পয়সা, তার জন্য তোমার মনে এত ভালোবাসা কিভাবে হলো? ওরা নিশ্চয়ই কালো জাদু করেছে। আমার আগেও আরো অনেক নারীর সাথে সে একসাথে লিভ টুগেদার করেছে পরিবারের সাথে, বা বিয়ে নামক প্রতারণা করে একসাথে ছিল, তাকে দেখলে কিন্তু ছোট মনে হয়, বাট সে কিন্তু আসলে ছোট না, তার বয়স কিন্তু আসলে কম না। হ্যাঁ, সে বিয়ের প্রতারণা আমার সাথে ছাড়াও আমার জানা মতে আরো 2টো নারীর সাথে করেছে, এবং তাদেরকে এমন ভাবে পিটিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে যে তারা ওর কথা শুনলেই ভয় পায়, তারা ওর আশেপাশে যেতে চায় না। এবং ওই যে বললাম, সমাজের ভয়ে, লোকজনের ভয়ে কতজন মানুষ আসবে। আমি এই বয়সে এসে, আমার বয়স আজকে কত, আমার বয়স আজকে 52, 52 বছর বয়সে এসে আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি, বিকজ আমার হারানোর কিছু নাই। কিন্তু আমি যদি আজকে টিনেজার হতাম, আমার বয়স যদি ইভেন মোহনার মতো 26 হতো, তাহলে আমি হয়তো চিন্তা করতাম যে না, আমি ফিউচারে আরেকটা মানুষের সাথে সংসার করব, আমি এই কথাগুলো যদি বলি, এই কথা, কেউ তো আমাকে ভালোবাসবে না, কেউ তো আমাকে সংসারে নিবে না। বাট আমার আসলে হারানোর কিছু নাই। এবং আমি আরো এই কারণে বলেছি, যেই কারণে মোহনাও বলেছে, যে আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি যে আমি এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো প্রচার করছি, যাতে এই ধরনের, স্পেশালি প্রিন্স মামুন এবং তার পরিবার, এবং এছাড়াও এই ধরনের মানুষদের কাছে প্রতারিত আর না হয়।